হজের ব্যয় বেড়ে যাওয়ায় কয়েক বছর ধরে বাংলাদেশ থেকেও বেড়েছে ওমরা হজযাত্রীর সংখ্যা। প্রতি মাসে দেশ থেকে কাবা শরীফ তাওয়াফে যান ২৫ থেকে ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি। রমজান মাসে তা বেড়ে হয় ৩ গুণ। কিন্তু হঠাৎ করেই চলতি মাসের ৬ তারিখ থেকে নতুন করে ওমরা ভিসা ইস্যু স্থগিত রেখেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি অফিস। কি কারণে এমন সিদ্ধান্ত তা জানে না কোনো হজ এজেন্সি, কিন্তু বিপাকে পড়েছেন অধীর আগ্রহে বসে থাকা কাবার পথযাত্রীরা। আর বুকিং দেয়া বিমানের টিকিটে ক্ষতিগ্রস্ত হওয়ার পথে এজেন্সিগুলো। এখন পর্যন্ত ভিসা ইস্যু হচ্ছে না। আমাদের প্রচুর পরিমাণে ভিসা সাবমিট করা, বিভিন্ন এজেন্সির সর্বশেষ যে তথ্য, তাদের প্রায় 10,000 ভিসা এখন পর্যন্ত পেন্ডিং। তো এই ভিসাগুলো কে অ্যাপ্রুভ হবে বা হবে না, আসলে কি হচ্ছে, এই বিষয়গুলো কেউই ক্লিয়ার করছে না। অনাকাঙ্ক্ষিত এই সংকটে কিছুটা স্বস্তির আভাস দিয়ে এয়ারলাইন্সগুলো বলছে নিয়ম মেনেই রিফান্ড বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে। যারা অ্যাডভান্স বুকিং দিয়েছে তারা বিমানে প্রচলিত রুলস অনুসারে যাত্রা তারিখ পরিবর্তন এবং রিফান্ড সুবিধা পাবে। এদিকে কি কারণে বা কবে স্বাভাবিক হবে ওমরা ভিসা কার্যক্রম তা জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে হজ এজেন্সি অব বাংলাদেশের ইফতার মাহফিলে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানান ধর্ম উপদেষ্টা। সমন্বয়কারী এজেন্সির যে ভিসার কথা বলেছেন, এটা সৌদি এম্বাসিকে আমরা লিখব। বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্টের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আপনার সাথে বসে এগুলো সমাধান করার আন্তরিকভাবে আমরা চেষ্টা চালাবো। আসন্ন পবিত্র হজে ১৫ বছরের নিচে কোনো যাত্রী হজে যেতে পারবেন না। নতুন করে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের কথাও জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।